মানে অদ্ভুত একটা বিষয় লাগছে আমার কাছে। সব পুরসভাতে কিন্তু দুর্নীতি পাওয়া যাচ্ছে, বহরমপুর পুরসভা এখনো দুর্নীতি পাওয়া যাচ্ছে না। রহস্য কিন্তু ভেদ করা দরকার। এখানকার তৃণমূলের নেতারা দিব্যি স্বচ্ছন্দে চলছে, ফিরছে, খাচ্ছে। অন্য জায়গায় কাউকে হাফ প্যান্ট পরাচ্ছে, কাউকে দড়ি পরাচ্ছে। আমি কিন্তু হাফ প্যান্ট পরানো, দড়ি পরানোর বিরুদ্ধে। আবার বলছি, সব থেকে আগে পশ্চিমবঙ্গে কয়েকজনের মধ্যে আমি প্রতিবাদ করেছিলাম এটা। দড়ি পরানো, হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়ে বেড়ানো, এটা অন্যায়, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু অভিযোগের ক্ষেত্রে সারা পশ্চিমবঙ্গের সব পৌরসভায় অভিযোগ, একমাত্র বহরমপুর পৌরসভায় কোনো অভিযোগ নাই। কিন্তু এখানকার সবাই জানে যে এখানকার পৌরসভাটা চর্যবৃত্তি করে বড় হয়েছে, সবাই জানে। কিন্তু এটা বিজেপির নেতারাও জানে, আমি জানি। বিজেপির সব নেতা এক নয়, বিজেপি একটা ছোট্ট অংশ। তারা কিন্তু এখানকার তৃণমূলের পৌরসভাকে দিব্যি মদত দিয়ে চলেছে, দিব্যি মদত দিয়ে চলেছে। আমি আবার বলছি, বহরমপুর পৌরসভার একটা ছোট্ট অংশের নেতারা যারা ক্ষমতায় এসেছে, তাদের মদতে এখানকার পৌরসভা দিব্যি তাদের পুরনো সমস্ত চর্যবৃত্তি, অন্যায়, দুর্নীতি সব কিছুকে ধুয়ে মুছে যেন নিশ্চিন্তে এখানটায় তারা রাজত্ব করছে। এক অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি। যাদেরকে চাকরি কেড়ে নিয়েছিল ফেরত দেওয়া হয়নি, যাদের মাইনা বন্ধ করে দিয়েছিল তাদের মাইনা ফেরত দেওয়া হয়নি। পিছনে কে? বিজেপি পার্টির একজন দুজন নেতা। আমি এখানকার আরএসএস, এখানকার বিজেপি পার্টির নেতা, তাদেরকে জিজ্ঞেস করব যে আপনাদের কি অদ্ভুত লাগছে না? আপনাদের কি প্রশ্ন হচ্ছে না যে পশ্চিমবঙ্গের সব পৌরসভায় দুর্নীতি কথা বলেছেন আপনারা, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ভোট করেছেন, খুঁজে বার করছেন, ধরছেন, টাকা পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, একমাত্র বহরমপুর পৌরসভা বাদ। এই জাদু কি? এ মজা কোথায়? এটা তো জানা দরকার। বহরমপুরের মানুষকে বলতে চাই, এই বহরমপুর শহরের পৌরসভা এবং এখানকার নির্দিষ্ট বিজেপির যারা নেতা মিলে মিশে এই পৌরসভাকে আজও লুট করে চলেছে।